তোমাদেরকে দেখালাম পেপার 1 2024-এর যে এক্সামটা হচ্ছে সেটাই। এটা যে ভিডিওটা হচ্ছে এটা তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির MA ডিস্টেন্স হিস্ট্রি নিয়ে যারা করছো তাই জন্য এই ভিডিওটা। আগেরবারে পেপার 1টা দেখালাম, এবারে পেপার 2টা দেখো। পেপার 2-এ তোমাদের যেটা রয়েছিল যে UK, ফ্রান্স এবং জার্মানি, রাশিয়া এবং জাপানের যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি যে গড়ে উঠেছিল, যেটা 1740-এর আগে, সেইটা। এখানে তোমাদের ফার্স্ট পেপারের মতো সেকেন্ড পেপারেও তোমাদের 80 নম্বরের থিওরি এক্সাম, যেখানটায় তোমাদের 40 করে ভাগ থাকবে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে। যেখানে তোমাদের লিখতে হবে ফার্স্ট হাফে 2টো 15, 2টো 5 এবং সেকেন্ড হাফে 2টো 15, 2টো 5। তো টোটাল মোট তোমাদের 8টা কোশ্চেন ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ মিলিয়ে তোমাদের করতে হবে। যেখানে তোমরা 15 নম্বরের জন্য পাবে হচ্ছে তোমরা 4টে কোশ্চেন ফার্স্ট হাফে এবং 5 নম্বরের জন্য 4টে কোশ্চেন ফার্স্ট হাফে। সেখানে তোমাদের যে প্রথম যে 15 নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে সেখানে তোমাদের রয়েছে রাষ্ট্র কীভাবে উড্ডয়নের পূর্ব শর্ত থেকে উড্ডয়ন রূপান্তরকে ব্যাখ্যা করেছে। বিতে রয়েছে প্রযুক্তির উদ্ভাবনা ও স্থানান্তরের মধ্যে পার্থক্য স্পষ্ট করো। এবং সিতে রয়েছে আদি শিল্পায়ন কীভাবে শিল্প পুঁজির রূপান্তরে সহায়তা করেছিল। ডিতে রয়েছে মহিলা ও শিশু শ্রমিকের যোগান কীভাবে শিল্পায়নের সঙ্গে জড়িত। এইখানে তোমরা দেখো যে কোশ্চেনগুলো রয়েছে, এইগুলো ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ারে যেগুলো হয়েছে সেখানে তোমাদের 5 নম্বরে ছিল, সেটাকে তোমাদের 15 নম্বরে রিপিট করা হয়েছে। তো কোশ্চেন তোমাদের রিপিট হয় কিন্তু। আর 5 নম্বরে যেটা রয়েছে কৃষি বিপ্লব কীভাবে শিল্প বিপ্লবকে প্রভাবিত করেছিল। মধ্য ও পূর্ব ইউরোপে দাসপ্রথার উচ্ছেদের প্রভাব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সিতে তুমি কি মনে করো শিল্পায়নের প্রথম যুগের উদ্যোগপতিগণ কৃষির উদ্বৃত্ত থেকে তাদের মূলধন সংগ্রহ করেছিল। এবং ডিতে শিল্প বিপ্লবের অভ্যন্তরীণ ও বহিরাগত চাহিদা সম্পর্কে তোমার ধারণা কী। এই তোমাদের ফার্স্ট হাফের কোশ্চেন 8টা, এখান থেকে তোমাদের 15 2টো এবং 5-এ 2টো করতে হবে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। সেকেন্ড হাফে যাওয়ার আগে বলতে তোমাদের যাদের ভিডিওগুলো হেল্পফুল বলে মনে হচ্ছে তারা অবশ্যই কিন্তু একটা ভিডিওগুলোতে লাইক করো, যাতে আমি বুঝতে পারবো যে তোমাদের ভিডিওগুলো তোমাদের কাছে হেল্পফুল হচ্ছে। এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করো তোমার অন্যান্য ফ্রেন্ডস ক্লাসমেটদের সাথে, যাতে তাদেরও সুবিধা হয়। সেকেন্ড হাফে দেখো তোমাদের কোশ্চেন রয়েছে 1-এর এতে জন্মমৃত্যু হারে বিতর্কে উল্লেখ সহ অষ্টাদশ শতকে ইংল্যান্ডে জনসংখ্যার বিস্ফোরণ ব্যাখ্যা করো। বিতে রয়েছে 1815 পরবর্তী ফ্রান্সের শিল্পায়ন সম্পর্কে একটি টিকা লেখো। সিতে রয়েছে 1830 থেকে 1870-এর মধ্যে ফ্রান্সের রেলপথের সম্প্রসারণের প্রভাব কী ছিল তা মূল্যায়ন করো। ডিতে জাপানের বৃহৎ শিল্পের বিকাশের ক্ষেত্রে জাইবাস্য শিল্প সংগঠন কীভাবে সাহায্য করেছিল। এইটা তোমাদের টোটাল 15টা। 5-এ রয়েছে তোমাদের মার্কেন্টাইলবাদ সম্পর্কে তুমি কী জানো। বিতে অষ্টাদশ শতকে জার্মানির অর্থনৈতিক অবস্থা সম্পর্কে টিকা লেখো। এবং সিতে রয়েছে রাশিয়ার কৃষি ব্যবস্থা 1861-র দাসমুক্তি ঘোষণাপত্রের প্রভাব সম্পর্কে টিকা লেখো। এবং ডিতে 1870 পরবর্তীকালে জার্মানির অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করো। এই তোমাদের পেপার 2 যে 2024-এর কোশ্চেন সেগুলো। এবার এরপর আমি তোমার জন্য পেপার 3 এবং পেপার 4 2024-এগুলো নিয়ে আসবো। এবং তোমরা যদি চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভিডিও লাগবে কি না, তাহলে তোমার জন্য আমি অবশ্যই ভিডিও করে দেবো। এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী যে ভিডিওগুলো আমি আসবে তার নোটিফিকেশন যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।